জীবনে দুঃখ দারিদ্রতা না থাকলে মানুষ চেনা যায় না, কে আপন কে পর, কে শত্রু কে মিত্র বোঝা যায় না, চেনা যায় না। এটা আমরা সবাই কম বেশি এখন জানি। এত বেশি বলি আমরা, দারিদ্র দুঃখ থাকলে লোক চেনা যায়, কিন্তু এটা কি আমরা জানি? জীবনে দুঃখ দারিদ্রতার মধ্যে কোনো লজ্জা নেই, বরং অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার মধ্যে রয়েছে লজ্জা। জীবনে দুঃখ আসলে, দারিদ্রতা আসলে, বিপদ আসলে সাহস হারাতে নেই, বরং ধৈর্য ধরতে হয়। বিপদে ধৈর্য ধারণ করে দুঃখ দারিদ্রতাকে সাহস এবং মনোবল দিয়ে প্রতিহত করতে পারলে জীবনে সফল হওয়া যায়। কিছু কিছু মানুষ আছে, মুখে যা আসে তাই বলে ফেলে, আগে পিছে কিছুই চিন্তা করে না। আর যাই হোক, এই মানুষগুলো কখনো এভাবে অন্যের মন জয় করতে পারে না। মিথ্যা বলবেন না, মিথ্যাবাদীদের সাথে চলবেন না, মিথ্যা বলে কাউকে বিপদে ফেলবেন না। মনে রাখবেন, মিথ্যাবাদীর সাথে আল্লাহ কখনোই থাকেন না। মিথ্যাবাদীকে আল্লাহ কখনোই কোনো সাহায্যও করেন না। রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। গভীর সমুদ্রের তলদেশে যে প্রাণী বাস করে তাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে থাকেন। গায়ের জোর, টাকা পয়সা, ক্ষমতা কোনোটাই স্থায়ী নয়। বিনয়ী ব্যবহার, সম্মান, ভালোবাসা আজীবন স্থায়ী হয়। আপনার ব্যবহার সুন্দর না, আপনার চরিত্র সুন্দর না, কিন্তু আপনার সৃষ্টি সুন্দর। আপনার সৃষ্টির সুনামটা কখনোই মানুষের কাছে বেশি দিন স্থায়ী হবে না। ব্যবহার বিনয়ী না হয়, চরিত্র সুন্দর না হয়, নষ্ট চরিত্র এতটাই দুর্গন্ধ ছড়ায়, সৃষ্টির আনন্দটাকে যে কোনো সময় বিলীন করে দেয়। তিতা হলেও সত্য, আপনি যতই বোঝানোর চেষ্টা করবেন বুঝবে না। চিরসত্য কথা এটা। অন্যের অপমান করা, অন্যের ক্ষতি করার চিন্তা যার মাথায় আছে, নিজের ক্ষতি না হওয়া পর্যন্ত সে থামবে না। আজকাল দেখা যায় অধিকাংশ মানুষই নিজের দুঃখে দুঃখী না, বরং তারা অন্যের সুখে দুঃখী। কারণ তারা চায় আপনার উন্নতি হোক, কিন্তু তারা এটা চায় না আপনার উন্নতি তাদের থেকে বেশি হোক। তাই তাদের কথায় কখনো থেমে থাকা উচিত নয়। এমন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না যারা জেনে বুঝে ভুল করে। আপনার করা ক্ষমা তাকে আরেকটি অপরাধের পথেই এগিয়ে দিবে।